হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা কম্পেয়ার করতে চলেছি কেটিএম ডিউক 390কে তার নিজস্ব সিবলিং পালসার NS 400Z এর সঙ্গে, যেটা রিসেন্টলি মার্কেটে এসেছে। এবার দুটো বাইক 400cc সেগমেন্টের হলেও দুটো বাইকের মধ্যে প্রাইস রেঞ্জের অনেকখানি ডিফারেন্স রয়েছে। কেটিএম ডিউক 390-র প্রাইসে তোমরা দুখানা NS পেয়ে যেতে পারবে। এই কথাটা যখন তোমরা ডিউক নিতে যাবে তখন অবশ্যই তোমাদের মাথায় একবার হলেও হিট করবে। তো দেখা যাক দুটো বাইকের মধ্যে অ্যাকচুয়ালি কী কী ডিফারেন্সেস আছে এবং সেটা নিয়ে একটু কথা বলা যাক। সো ফার্স্ট অফ অল, ইঞ্জিনেই তোমরা ডিফারেন্স দেখতে পাবে। ডিউক 390-তে ইউজ হয়েছে নতুন 399cc DOHC 4-stroke 4 ভ্যালভের ইঞ্জিন, যেটা প্রডিউস করছে 45 bhpর ম্যাক্স পাওয়ার এবং 39 Nm-এর ম্যাক্স টর্ক। সেখানে NS 400Z-তে ইউজ হয়েছে ডমিনারের ইঞ্জিন, যেটা সেম 373cc লিকুইড কুলড 4-stroke 4 ভ্যালভ DOHC ইঞ্জিন, প্রডিউসিং 40 bhpর ম্যাক্স পাওয়ার অ্যান্ড 35 Nm-এর ম্যাক্স টর্ক। তাহলে পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার্সে অলমোস্ট 4 to 5-এর ডিফারেন্স রয়েছে। এটা পারফরমেন্সের দিকেও তোমরা লক্ষ্য করতে পারবে। আগে বলছি সেটা, তার আগে বলে নেওয়া যাক মাইলেজ, কারণ ইন্ডিয়ানসদের এটা একটা কথাতেই থাকে যে বাইক কিনলে কত মাইলেজ দেবে। তো দুটো বাইকই অলমোস্ট তোমরা এক্সপেক্ট করতে পারো হাইওয়েতে 30 km/লিটার ম্যাক্সিমাম, আর সিটি রাইডসে 20 to 25। দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইউ অ্যান্ড ইয়োর রাইডিং স্টাইল, যে তোমরা কীভাবে চালাচ্ছ সেই অনুযায়ী ডিউক মাইলেজ দেবে। NS-এরও ক্ষেত্রেও সেমই অ্যাপ্লাই হবে, কারণ অ্যাট দি এন্ড দুটোই পারফরমেন্স ওরিয়েন্টেড বাইকস। এবার যদি মাইলেজের কথা আসে, অবশ্যই ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত সেটাও জানতে হবে। ফিউল ট্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ কেটিএম ডিউক 390-তে 15 লিটার্সের, সেখানে NS-এ পাচ্ছ 12 লিটার্সের। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি NS-এর ছোটো, সুতরাং তোমরা লং রাইডসে গেলে NS-এর থেকে রেঞ্জ কম পাবে আর বেশিবার ফিল করতে হবে পেট্রোল ট্যাঙ্ক। এবার দেখা যাক দুটো বাইকের ওজন কত। ডিউক 390-র ওয়েট পাচ্ছ তোমরা 168 কেজির, সেখানে NS-এ ওয়েট পাচ্ছ 174 কেজিসের। ওয়েটসের ক্ষেত্রেও 6 কেজির ডিফারেন্স রয়েছে, সুতরাং পাওয়ার টু ওয়েট রেশিওতে ডিউক NS-কে বিট করে দিচ্ছে একটা ম্যাক্সিমাম নাম্বারে। আর এরকমই ডিফারেন্স রয়েছে দুটো বাইকের প্রাইসেও। প্রাইসের কথা যদি বলা হয়, পালসার NS 400Z এর প্রাইস অন রোড এখন যাচ্ছে 2.23 lakhs to 2.3 lakhs, এরকম একটা কিছু এক্সপেক্ট করতে পারো তোমরা এখনও অবধি। আর ডিউকের প্রাইস অন রোড 3.65 lakhs থেকে শুরু হয় কলকাতায়। তাহলে এখানেও অলমোস্ট 1.4 থেকে 1.3 lakhs-এর ডিফারেন্স রয়েছে। সেই অনুযায়ী যদি তোমরা দেখো, প্রাইস রেঞ্জ অনুযায়ী NS-এ পারফরমেন্স ঠিকঠাকই পাচ্ছ। এবার দেখা যাক দুটোর মধ্যে মিটার কনসোলে কী কী ডিফারেন্স রয়েছে। তো ফার্স্ট অফ অল, NS 400-এ তোমরা পেয়ে যাচ্ছ একদম বেসিক LCD মিটার কনসোল, যেখানে সব কিছুই শো করে, ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, কিন্তু ডিউকের মতো ফ্যান্সি নয়। ডিউকে তোমরা পাচ্ছ ফুললি কালার TFT ডিসপ্লে, তার সঙ্গে আরও অনেক ফিচার্স আছে, যেগুলোর মধ্যে পড়ছে ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, লঞ্চ কন্ট্রোল, আরও অনেক কিছু। এবং এই মিটার কনসোলটা সরাসরি নেওয়া হয়েছে সুপার ডিউকের থেকে। আর ডিউক 390 ডিজাইন ল্যাঙ্গুয়েজটাও সেমভাবে ফলো করে আসছে সুপার ডিউক থেকে। তো এখানে তোমরা ফুল সুপার বাইকের লুক পেয়ে যাচ্ছ একটা 400cc বাইকে। হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোল তোমরা বাজাজেও পেয়ে যাবে। আর দুটো বাইকই আসছে ডুয়াল চ্যানেল ABS-এর সঙ্গে, তার সঙ্গে সুপার মোটো ABS-ও পাবে, যার মধ্যে রিয়ার ABS তোমরা অফ করতে পারবে যদি চাও। দুটো বাইকসের রাইডিং মোডসও পেয়ে যাবে, ট্র্যাকশন কন্ট্রোলও পেয়ে যাবে। হ্যাঁ, ডিউকে এক্সট্রা আছে কুইক শিফটার, যেটা আপশিফট এবং ডাউনশিফট দুটোর জন্যই কাজ করে, কিন্তু বাজাজে কুইক শিফটার বা অটো লিভার তোমরা পাচ্ছ না। সুইচ গিয়ার্সে যদি কথা বলা হয়, ডিউকের সুইচ গিয়ার বাজাজের থেকে অনেক ভালো, অনেক প্রিমিয়াম ফিল দেবে। NS-এ তোমরা RS বা NS 200-এর থেকে বেটার সুইচ গিয়ার্স পেয়ে যাচ্ছ, কিন্তু সেটা ডিউক 390-র কম্প্যারিজনে লো কোয়ালিটিরই বলা যাবে। বিকজ অবভিয়াসলি তোমরা একটা প্রিমিয়াম কস্ট দিচ্ছ, তার মধ্যে অনেক কিছু তোমরা প্রিমিয়াম পাবে, সেটা তোমরা ফিল করতে পারবে প্রত্যেক মুহূর্তে। বাইকের সাসপেনশনসের যদি কথা বলা হয়, দুটো বাইকেই তোমরা পাচ্ছ 43 mm-এর USD ফ্রন্ট ফক্স, কিন্তু ডিউক 390-তে তোমরা ফ্রন্ট ফক্সগুলোকেও অ্যাডজাস্ট করতে পারবে কম্প্রেশন, রিবাউন্ড এবং প্রিলোডের জন্য। আর সেম গোজ উইথ রিয়ার সাসপেনশন। NS 400Z-তেও তোমরা নাইট্রক্স গ্যাস চার্জড
অ্যাডজাস্টেবল সাসপেনশন পাবে, আর ডিউকেতেও তোমরা ফুললি অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক পাবে। এছাড়াও ডিউকের রিয়ার সেকশানে রয়েছে অ্যালুমিনিয়াম সুইংগাম, সেখানে এনএসে রয়েছে বক্স সেকশন সুইংগাম। ফ্রন্টে ডিউকের ব্রেকিং সিস্টেমে রয়েছে রেডিয়ালি মাউন্টেড বাইব্রির ডিস্ক ব্রেক এবং ক্যালিপার্স, সেখানে বাজাজে ইউজ করা হয়েছে গ্রেমিকার নর্মাল ডিস্ক ব্রেক এবং ডিস্ক ক্যালিপার্স। ব্রেকিং পারফরমেন্সেও ডিউক অবভিয়াসলি হিউজ ডিফারেন্স দেখাবে NS 400Z এর থেকে, অ্যান্ড দ্যাটস অবভিয়াসলি বেটার। কেটিএমের ব্রেকস সেগমেন্টে সব থেকে বেটার হয়, এটা আমরা সবাই জানি, বিকজ কেটিএম ইজ মোর ট্র্যাক ফোকাসড, মোর পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক, অ্যান্ড NS ইজ আ লিটল বিট স্ট্রিট ওরিয়েন্টেড বলতে পারো। সিটি কমিউটিংয়ে বা ট্রাফিকে ব্রেকের পারফরমেন্স তোমরা ঠিকঠাক পেয়ে যাবে। এবার আসা যাক টায়ার্সে। তো টায়ার্সে NSএ ফ্রন্টে পাচ্ছ তোমরা 100 সেকশানের নন রেডিয়াল টায়ার, অ্যান্ড রিয়ারে তোমরা পাচ্ছ 140 সেকশানের নন রেডিয়াল। ডিউকে সেখানে তোমরা পেয়ে যাচ্ছ সামনে 110 সেকশানের রেডিয়াল টায়ার, অ্যান্ড রিয়ারে তোমরা পাচ্ছ 150 সেকশানের রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ারে বেনিফিট তোমরা কর্নারিংয়ে পাবে, কর্নারিং করার সময় তোমরা রেডিয়াল টায়ারে বেটার গ্রিপ পাবে কম্পেয়ার টু নন রেডিয়াল টায়ার্স। এছাড়াও দুটো বাইকের মধ্যে আছে ফুললি এলইডি হেডলাইট, টেল লাইট অ্যান্ড এলইডি ইন্ডিকেটার্স। তার সঙ্গে দুটো বাইকে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাজার্ডের সিস্টেম। তো এখানে বাজাজ আর ডিউকের মধ্যে সেমই আছে, অলমোস্ট পারফরমেন্সও তোমরা সেমই পেয়ে যাবে দুটো বাইকের লাইটসের মধ্যে। ইভেন হেডলাইট তো কোথাও কোথাও দেখা যাবে হয়তো NSএর বেটার ডিউকের থেকে। সো এই কটাই কম্প্যারিজন ছিল মেন কি ডিফারেন্সেস দুটো বাইকসের মধ্যে। তাছাড়াও তোমরা যেহেতু প্রিমিয়াম একটা চার্জ পে করছো, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রিমিয়াম জিনিসপত্র কেটিএমে অবশ্যই পাবে, কোয়ালিটি লেভেলস, ফিট অ্যান্ড ফিনিশ লেভেলস, সেগুলো তো কেটিএমে অবশ্যই তোমরা বেটার পাবে কম্পেয়ার টু NS 400Z। তাহলে এবার যদি মেন ভার্ডিক্টের কথা বলা হয়, যদি তোমরা ডিউক 390-র বাজেট রেখে থাকো, তাহলে বলবো তোমরা চোখ বন্ধ করে ডিউক 390-র দিকে যেতে পারো, বিকজ ইট ইজ দ্য বেস্ট 400 সিঙ্গল সিলিন্ডার মোটরসাইকেল ইন দ্য সেগমেন্ট। এখানে পাওয়ার, টর্ক, পারফরমেন্স সব কিছু তোমরা বেস্ট পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি লেভেলসও ভালো। আর যদি তোমাদের বাজেট কম থেকে থাকে, তাহলে বলবো তোমরা NS 400Z এর দিকে যেতে পারো, বিকজ ইটস মোর স্ট্রিট ওরিয়েন্টেড। ওটার মধ্যে পারফরমেন্সও ডিউকের থেকে কম, মাইলেজও খানিকটা বেশি তোমরা পেতে পারো। আগেন বলবো সেটা পুরোটাই তোমার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে কতটা মাইলেজ তোমরা পাবে। দ্যাটস অল ফর দিস ভিডিও। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম আরও বাইকস রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে আনতে থাকছি। আর আমি দেখছি আমার চ্যানেলটাকে ভিডিও তোমরা রোজ দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো এরকম কেন করছো? একটু সাপোর্ট করো, তাহলে আমিও মোটিভেশান পাবো আরও ভালো ভিডিওস বানানোর জন্য। একটু সাপোর্ট দেখাও। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা যাচ্ছে না, কিন্তু আমার অনেকটা মোটিভেশান, অনেকটা সাপোর্ট হচ্ছে। সো প্লিজ শো ইউর সাপোর্ট টু মি। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো। NS 400-এর ওভারভিউ রিলেটেডও আমি একটা পুরো ভিডিও বানিয়েছি, সেটা তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছ। So that's all for this video. This is Aditya Pramanik signing off.